হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আজকে একটু গল্প করতে এলাম, একটু মনের কথা বলবো বলে। ছোটোবেলায় যখন ছোট ছিলাম, পড়াশোনা করতাম, তখন ভাবতাম বড় হয়ে অনেক কিছু করব। বড় হয়ে একটা গাড়ি কিনবো, বড় একটা ভালো ফোন কিনবো। তো যুগের সঙ্গে সঙ্গে পাল্লা দেওয়াটা না খুব কঠিন। যদি তুমি বড়লোকের ছেলে হও, ঠিক আছে, যদি বাবা কিছু রেখে যায় বা বাবা যদি কিছু করে যায় তাহলে ঠিক আছে। আর বাবা যদি কিছু না রেখে না করে যায়, নিজেকে যদি সব কিছু করতে হয়, জিনিসটা কিন্তু খুব কঠিন, খুব কঠিনের মধ্যে দিয়ে যাবে, আর খুব কঠিনই হবে। ছোটোবেলায় ভাবতাম যে নিজেরা একটা একটা ফোন কিনবো, ভালো ফোন। কিন্তু যুগটা এমন হয়ে গেল যে প্রত্যেকটা সময়ের সঙ্গে জিনিস পাল্টাতে থাকছে। কখন 3G আসছে, কখন 4G আসছে, কখন 5G আসছে। 5Gটা ঠিক লঞ্চ হবে তার আগে আমি একটা ভালো ফোন কিনে নিয়েছিলাম। তো ফোনটা কেনার 6 থেকে 7 মাস পরে এই মার্কেটে হিউজ পরিমাণে 5G ফোনগুলো আসতে শুরু করলো, আর জিও 5G প্যাকেজটা চেঞ্জ করলো। তো আমি যে ফোনটা এখন ইউজ করি, সেই ফোনটা হচ্ছে আমার 5G, যেটাতে আমি ভিডিও বানাচ্ছি। আরেকটা ফোন আছে, সেটাও আমার 4G। দুটো ফোন হয়ে গেছে 4G। এবারে 5Gটা এত ফাস্ট, এত সুন্দর সুবিধে, যে কোনো ডাউনলোডের দিক থেকে, ব্রাউজিংয়ের দিক থেকে, কিন্তু হয় না। তখন আইফোনের দাম এত কম ছিল, এখন আইফোন কিনতে গেলে মনে হবে যে আইফোন কিনবো, কী আছে, একটা ফোনের জন্য এতটা আমাকে বেয়ার করতে হবে, তার থেকে থাক, ওই টাকায় অনেকগুলো ফোন হয়ে যাবে, এটা মনে হয়। তো এই চিন্তাভাবনাটা যদি থাকে, তাহলে কোনো দিনই আমি আইফোন কিনতে পারবো না। তো জানি না, ঈশ্বর যেদিনকে দেবে সেদিনকে আইফোন কিনবো। ভেবেছিলাম যে নিজের শখের একটা গাড়ি, একটা রয়্যাল এনফিল্ড মেটেরিয়র যেটা আছে ওটা, বা কোনো একটা রয়্যাল এনফিল্ডেরই কিনবো। কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসলাম যে রয়্যাল এনফিল্ড 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। ক্লাসিকের দাম এখন 2 লাখ ছাপিয়ে গেছে। মানে যখন চিন্তাভাবনা ছিল তখন জিনিসের দাম কম ছিল, যখন নেবার ইচ্ছা হচ্ছে তখন জিনিসটার দাম এতটাই বেড়ে যাচ্ছে যে সেটা স্বার্থের বাইরে। একটা স্কুটি আছে, সেটাতেই কাজ চালাই, অফিস করি, যাই আসি, ওটাতেই আমাকে মার্কেট ঘুরতে হয়, সব কিছু করতে হয়। একটা ভারী গাড়ি, বড় গাড়ি হলে খুব সুবিধা হয়। কিন্তু জানি না যে শুধু আমরা শখ করে যখন চিন্তাভাবনা করব, তার আগেই হয়তো